সময় টিভির সাংবাদিক বরখাস্ত, হাসনাতের স্ট্যাটাস। হাসনাত আব্দুল্লাহ নানান ঘটনার প্রবাহে প্রতিদিনই স্ট্যাটাস দিচ্ছেন এবং মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার এই দায়িত্ব পালন নিয়ে নানা বিতর্কও তৈরি হচ্ছে। তারপরও অব্যাহতভাবে নানা ঘটনার প্রবাহে নিজের ভূমিকা পালন করে চলেছে। এইদিকে বিতর্ক হচ্ছে যে সময় টিভির 5 জন সাংবাদিক বরখাস্ত হয়েছে। সেই বরখাস্তের ঘটনা নিয়ে এএফপি একটি প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে অনেকটাই দোষারোপ করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা তালিকা তুলে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, তার প্রেক্ষিতে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে। সেটা সঠিক নয় বলে তিনি দাবি করছেন এবং এই বিষয়ে এএফপির বক্তব্য এবং হাসনাতের বক্তব্য যেটা দাঁড়াচ্ছে তাতে বলা হচ্ছে, সময় টিভির 5 সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এএফপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে। দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে। তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহুদূরে। তিনি লেখেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় 2000 মানুষ নিহত হন, যার মধ্যে শত শত শিক্ষার্থীও ছিলেন। সেই বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। এর পরেও প্রতিবাদকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। অনেক টিভি চ্যানেল, পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট সেই সময় ন্যূনতম সাংবাদিকদের নীতি অনুসরণ করেনি। তারা ছাত্র প্রতিবাদকারী এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী, উচ্ছৃঙ্খল, ইসলামপন্থী, চরমপন্থী বলে অভিহিত করে তাদের অমানবিক ও অবৈধ প্রমাণে সচেষ্ট হয়। একই সঙ্গে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর গণহত্যা ও দমন পীড়নকেও তারা সমর্থন ও বৈধতা দেয়। হাসনাত লেখেন, সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে। এটা সত্য। ওই সময় টিভি মনে হচ্ছে যেন তার নিজের দায়িত্ব, এবং আর সাথে আরো 2টি টিভি আছে, আর নাম বললাম না। এমনকি গত 16 বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন। এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়েছে, যার মধ্যে ছিলেন শহীদুল আলম, ডেভিড বার্গম্যান, লিসা গাজী এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদরউদ্দিন শিশির। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা কেন আনলো না হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারছে না। ডক্টর ইউনূসকে নিয়ে স্পেশাল প্রতিবেদন করেছে যে তার পক্ষে যে নোবেল লরিয়েটরা বিবৃতি দিয়েছে এটা একদম সম্পূর্ণ গাঁজাখুরি, এটার কোনো গুরুত্ব নেই। এই মর্মে আমি দেখেছি নাঈমুল ইসলাম খানকে অতিথি করে বিশেষ প্রোগ্রাম তারা করেছে। তিনি লেখেন, এএফপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি, তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা উল্লেখ করা হয়নি। এমনকি গত 16 বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি। এএফপি হিটলার শাসিত জার্মানিতে নাৎসি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিকটিম হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক লেখেন, আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি। বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেইনি। আমরা সময় টিভির কোনো শেয়ারও চাইনি। আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন, আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা এবং এটা চক্রান্তের অংশ। তিনি লিখছেন, আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অভিযোগ করা হয়েছে। টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আসেনি। হাসনাত শেষে লেখেন, আমরা বারবার বলছি, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই রক্তপিপাসু বাহিনীর বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন সেই সমস্ত প্রতিবেদক এবং সম্পাদকের প্রতি আমাদের স্যালুট। বিপ্লবের সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও আমরা কৃতজ্ঞ চিত্তে স্বীকৃতি জানাই। যাই হোক, এই ঘটনাটি কোনটা সত্য কোনটা মিথ্যা
মিথ্যা এটা। তবে এএফপি হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কোনো কোড না করে কেন এই ধরনের রিপোর্ট করলো, এটা খুবই অবাক ব্যাপার। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ অনেকে তালিকা প্রকাশ করেছে, কিন্তু তারা অফিসে যে তালিকা দিয়ে এসছে এবং তাদেরকে বরখাস্তর দাবি জানিয়েছে। দর্শক, এই বিষয়টি আমি সত্যি কথা বলতে আমি পরিষ্কার না। যদি এটা হয়েও থাকে এটা নিন্দনীয়। আর এটা করেছে এমন দাবির পক্ষে কোনো তথ্য আমার জানা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।